পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার সময় দিলেই পদত্যাগপত্র জমা দেওয়া হবে। দুপুরে বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল রাষ্ট্রপতির পরিবার থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে জানানো হয় অসুস্থতার কারণে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে পারিবারিক সূত্র আরও জানায়, পদত্যাগের আনুষ্ঠানিক কারণ হিসেবে চিকিৎসার বিষয়টি উল্লেখ করা হতে পারে। গণ অভ্যুত্থানের আগে থেকে একমাত্র শীর্ষ সাংবিধানিক ব্যক্তি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদে থাকা নিয়ে রাজনৈতিক মহলে আগে থেকে এক ধরনের অস্বস্তি রয়েছে। 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শপথ নেন 2023 সালের 24 এপ্রিল। মেয়াদ শেষের প্রায় 2 বছর আগেই পদত্যাগ করতে যাচ্ছেন বলে সরকারের উচ্চ পর্যায়ে এবং বঙ্গভবন সূত্রে জানা যাচ্ছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। এ নিয়ে আরও জানাতে বঙ্গভবন ও সংসদ ভবন থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই আমরা চলে যাচ্ছি সংসদ ভবনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাফিসা দৌলা। নাফিসা, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে স্পিকার দেশে ফিরেছেন, এটা ঘটনাকে আরও প্রভাবিত করছে কিনা? নিঃসন্দেহে আপনি যদি দেখেন যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি যখন থাইল্যান্ড থেকে তার চিকিৎসা শেষ করে তিনি যখন দেশে ফিরেছেন, তার কিন্তু 26শে জুলাই দেশে ফেরার কথা ছিল এবং যখন ঢাকায় এই ধরনের গুঞ্জন হচ্ছিল তখন কিন্তু তার সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকায় চলে এসেছেন। 2 দিন আগেই তিনি চলে এসেছেন এবং তিনি কিন্তু এয়ারপোর্টে নেমে তিনি বলেছেন যে তিনি থাইল্যান্ডে থাকা অবস্থায় তিনি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়গুলো যেগুলো চলছিল, গুঞ্জন হচ্ছিল, সেই বিষয়গুলো তিনি জানেন না। একই সাথে তিনি সংবিধানে যেই ধারাগুলো আছে সেই ধারাগুলো তিনি তুলে ধরেছেন। তবে নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন যখন বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের পদত্যাগ নিয়ে গুঞ্জন হচ্ছে, একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে যখন এই গুঞ্জনটি উঠেছে, তখন কিন্তু রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে আমরা দেখেছি গতকালকেই রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছে যে তিনি পদত্যাগ করতে চান। তার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করতে চাইছেন, অসুস্থতার কথা বলে। এবং সেটি কিন্তু আমরা যে জানতে পেরেছি আজকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স গতকালকে রাত্রে একটি সংবাদ প্রকাশ করেছেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে শুক্রবারে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। বঙ্গভবন থেকে আমরা আমাদের বিভিন্ন সূত্র জানিয়েছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি তার পদত্যাগপত্র রেডি করে রেখেছেন। এখানে সংসদ ভবনে স্পিকার তিনি কিছুক্ষণ আগেই তার বাসভবনে এসে পৌঁছেছেন এয়ারপোর্ট থেকে। তারপরে এখন জুমার নামাজ চলছে, তারপরে কিছুটা মধ্যাহ্নভোজের বিরতিও আছে। তারপরে আমরা যতটুকু আজ করতে পারছি, তারপরে হয়তো স্পিকারের একটি সময় নির্ধারিত হবার পরে বঙ্গভবন থেকে আপনি জানেন যে রাষ্ট্রপতি যখন পদত্যাগপত্র জমা দেয়, সেই রাষ্ট্রপতি যিনি ব্যক্তি থাকেন সেই ব্যক্তি তার নিজ হস্তে সেটি সিগনেচার করে পাঠাতে হবে স্পিকার বরাবর। সেই চিঠিটি বঙ্গভবন থেকে আসবে এবং স্পিকার সেটি গ্রহণ করবেন। এবং আপনি জানেন যে আজকে শুক্রবার সরকারি ছুটির দিন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সরকারি ছুটিতে সংসদ সচিবালয় যেটি আছে সেটি কার্যক্রম বন্ধ থাকার কথা, কিন্তু আমরা যখন এখানে এসেছি সকালের দিকে তখনও দেখেছি যে এই সংসদ ভবনের যারা কর্মচারী আছেন, কর্মচারী লেভেলে যারা আছেন, তারা কিন্তু তাদের ইউনিফর্ম পরে তারা আছেন। সাময়িকভাবে বলা চলে যে সংক্ষিপ্ত আকারেই সংসদ সচিবালয়ের কার্যক্রম চলছে। ডেপুটি স্পিকার তিনি তার বাসভবনেই আছেন। কিছুক্ষণ আগে বেলা 11টার দিকে তিনি সংসদ সচিবালয়ে গিয়েছিলেন, তার দপ্তরে, সেখানে তিনি কাজ করেছেন। তো বলা চলে যে সংসদ সচিবালয়ের যে দাপ্তরিক কাজ আছে সেটি সংক্ষিপ্ত আকারেই চালু আছে। নিঃসন্দেহে এইসব প্রস্তুতি কিন্তু বোঝা যাচ্ছে যে যদিও বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করছেন যে এইসব গুঞ্জন, তবে গুঞ্জনকে ছাপিয়ে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটি কিন্তু যেই চারপাশের আলামত আছে সেটি আলামত বলে দিচ্ছে। ধন্যবাদ। হাফিজা, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বনি কামাল। বনি, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি তো বঙ্গভবন থেকে নিশ্চিত করা হয়েছে, সর্বশেষ আর কি তথ্য রয়েছে? আমরা আসলে গতকালকে যখন এই গুঞ্জন ওঠে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি
পদত্যাগ করবেন তখন থেকে কিন্তু তার পরিবার এবং বঙ্গভবনের যে সূত্রগুলো রয়েছে আমাদের তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং গতকাল কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে জানতে পারি তিনি অসুস্থতার কারণ দেখে পদত্যাগ করবেন এবং সেটি শুক্র শনিবারের মধ্যেই এরকম একটি বিষয় কিন্তু ছিল। গতকালকে সন্ধ্যার পরও বঙ্গভবনে এক ধরনের অনানুষ্ঠানিক বৈঠকের মতো হয়েছে বলে আমরা এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে সবশেষ যে বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে সেটি হচ্ছে যে আজকেই আসলে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি সম্পন্ন করবেন, অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার পদত্যাগপত্রে স্বাক্ষর করে সেটি স্পিকার বরাবর পাঠাবেন এমন প্রস্তুতি কিন্তু এখন পর্যন্ত বঙ্গভবনের রয়েছে বলে আমরা জানতে পেরেছি। বঙ্গভবনের কর্মকর্তা বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা কিন্তু তাদের থেকে এমন আভাসটাই পাচ্ছি এবং তারা বলছেন যে আজকে দুপুরের পর, অর্থাৎ এখন যেহেতু জুমার নামাজ এবং এরপরে মধ্যাহ্নভোজের একটি বিরতি রয়েছে, তারপরই আসলে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রটি স্বাক্ষর করতে পারেন বলে কিন্তু একটি ধারণা পাওয়া যাচ্ছে। পাশাপাশি এমন ধারণাও কিন্তু রয়েছে যে আজকে যদি না হয় সেক্ষেত্রে হয়তো এটি আগামীকালকেও হতে পারে, তবে আজকে হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি বলে কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। ফারা, আমি যদি আপনাকে একটু সাংবিধানিক ব্যাখ্যা জানিয়ে রাখতে চাই, আমরা কিন্তু জানি যে সাংবিধানিকভাবে 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো সময় আসলে তিনি চাইলে পদত্যাগ করতে পারেন এবং এই পদত্যাগ করার পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান যিনি সংসদের স্পিকার রয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমদ, তিনি কিন্তু এই যে রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু রয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হয় এবং সেই নির্বাচন আয়োজন করে বা পরিচালনা করে নির্বাচন কমিশন। এবং যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করেন সংসদ সদস্যরা, অর্থাৎ সেক্ষেত্রে সংসদ অধিবেশন থাকতে হবে। আমরা দেখেছি যে কিছুদিন আগে বাজেট অধিবেশন শেষ হয়েছে এবং পরবর্তী যে সংসদ অধিবেশন শুরু হতে পারে সম্ভাব্য যে ধারণা পাওয়া যায় সেটা কিন্তু আসলে 90 দিনের ভিতরে। সেই ক্ষেত্রে ধারণা করা যেতে পারে বা এখন পর্যন্ত আমরা যতটুকু ধারণা পাচ্ছি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তারা কিন্তু ধারণা দিচ্ছে এমন যে আগামী যে সেশন বা আগামী যে অধিবেশন শুরু হবে সেই অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এমনও নজির কিন্তু অতীতেও রয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আলাদাভাবে একটি অধিবেশন ডাকা হয়, সেটিও কিন্তু হতে পারে। তো সার্বিকভাবে বলা যায় যে আজকে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন, এমনটাই এখন পর্যন্ত মোটামুটি নিশ্চিত খবর। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।